আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের পথ চলা শুরু হয় চর্যাপদের কাল থেকে। ভাষাতাত্ত্বিকদের বিবেচনা অনুসারে বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা হয়েছে, যথা প্রাচীন যুগ, যার স্থায়িত্বকাল ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত; মধ্যযুগ, যার স্থায়িত্বকাল ছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত; এবং সর্বশেষ হচ্ছে আধুনিক যুগ, যার স্থায়িত্বকাল 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত। সাহিত্যের মূল লক্ষ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। ভিডিওর এই পর্যায়ে আমরা চর্যাপদ সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানব, কেননা চর্যাপদ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন নার্সিং পরীক্ষায় চলে আসে। চর্যাপদের আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদের রচনা শুরু করা হয় পাল রাজবংশের আমলে। চর্যাপদের প্রথম প্রকাশকাল 1916 সাল। এটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার গদ্য, গান ও দোহা নামে। এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এর ভাষা বঙ্গকামরূপী। এর 6টি প্রবাদ রয়েছে এবং সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য এটি। এর 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। করা হয় 7ম থেকে দ্বাদশ শতকের মধ্যেই এর রচনা করা হয়েছে। এরপরে রয়েছে মধ্যযুগ, যার স্থায়িত্বকাল ছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মধ্যযুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যথা তুর্কি যুগ কিংবা অন্ধকার যুগ, যার স্থায়িত্বকাল ছিল 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুগকে অন্ধকার যুগ বলা হয় কেননা এই যুগে তেমন কোনো বাংলা সাহিত্য রচনা করা হয়নি। দ্বিতীয়ত সুলতানি যুগ, এর স্থায়িত্বকাল 1351 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সর্বশেষ মুঘল যুগ, এর স্থায়িত্বকাল 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যের মধ্যযুগে সবটুকুই মুসলিমদের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ মুসলিম শাসকরাই বাংলাকে এই সময়টিতে শাসন করেছে। শ্রীকৃষ্ণ কাব্য মধ্যযুগের আদি নিদর্শন এবং বড়ু চণ্ডীদাস হলেন আদি কবি। সুলতানি যুগে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে গৌড়কে কেন্দ্র করে, তাই এই যুগকে গৌড়ীয় যুগ বলা হয়। ঠিক এই সময় শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করেন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন। লক্ষণীয়, তিনি কিন্তু রচনা করেননি, তিনি অনুবাদ। মুঘল আমলে সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল রচনা করেন আইনি আকবরী। মধ্যযুগের সাহিত্যকে 3 ভাগে ভাগ করা হয়। প্রাক চৈতন্য যুগ, এর স্থায়িত্বকাল 1351 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ। চৈতন্য যুগ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ। এবং সর্বশেষ চৈতন্য পরবর্তী যুগ, এর স্থায়িত্বকাল 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যই ছিল ধর্মমুখ্য, অর্থাৎ এই সময়ে যে ধরনের বাংলা সাহিত্য বিকশিত হয়েছে এগুলোর কেন্দ্রবিন্দুতে ধর্মটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এরপরে রয়েছে আধুনিক যুগ। 1801 খ্রিস্টাব্দের পর থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত বাংলা সাহিত্যে যে ধরনের বিকাশ ঘটেছে এ সব কিছুই আধুনিক যুগের অন্তর্ভুক্ত। আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে মানবের জয় জয়কার, এবং এর লক্ষণ হচ্ছে আত্মচেতনা ও জাতীয়তাবাদ। বাংলা গদ্য চর্চা শুরু হয় আধুনিক যুগের শুরুর দিকে, অর্থাৎ 19 শতকের দিকে। একটু যদি অতিরিক্ত বলে রাখি, বাংলার নবজাগরণের সময়, অর্থাৎ 19 শতকের শুরুর দিকে ছাপাখানা তৈরি, মুদ্রণ যন্ত্র তৈরি ইত্যাদি ইত্যাদি কিন্তু আবিষ্কার হওয়া শুরু করে দিয়েছিল, অর্থাৎ এই বাংলাতে আসা শুরু করে দিয়েছিল। এই সব কিছুই বাংলা সাহিত্যকে আরও বেশি বিকশিত করেছে।